আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আউয়ালু মান ইয়াফরাউ বাবাল জান্নাত। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে তার পবিত্র ঘর এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি, যে মহামানবের কারণে ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন পেয়েছি, যাবতীয় সকল ভালো কাজের সন্ধান পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ধারাবাহিক কিছু আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমার গত জুমাতে আলোচনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব, অর্থাৎ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্বগুলো সে সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, গত কয়েক সপ্তাহ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি শ্রেষ্ঠত্ব আলোচনা করব। সেটি হলো কিয়ামতের দিন, অর্থাৎ আখিরাতের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব কেমন হবে। অর্থাৎ আখিরাতের দিন বা কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, আমরা সে সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ আজকে করার চেষ্টা করব। প্রথমত আমরা যদি দেখি যে আসলে দুনিয়ার পরবর্তী যে জীবনটা, অর্থাৎ মৃত্যু পরবর্তী যে জীবন আমাদের সামনে অপেক্ষা করছে, কিয়ামতের দিন বা আখিরাতের যে জীবন বা বারজাকের যে জীবনটা, এই জীবনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ মর্যাদা দিয়েছেন। যেমন তার মধ্যে প্রথম যে মর্যাদাটা সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে প্রথম উত্তোলনকারী। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে যখন আমরা সবাই ইন্তেকাল করব কিয়ামতের আগে, যে ইসরাফিলের যে 3টা শিংগায় যে ফুৎকার হবে, প্রথম ফুৎকারে তো সবাই মারা যায়। তো এরপরে সবাই যখন দুনিয়ার আর কোনো জীব যখন নাই, সবাই যখন মারা যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন তো এই মানুষকে তো আবার তুলতে হবে কবর থেকে। তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তো তখন আবার নির্দেশ দেবেন, তখন সমস্ত মৃতরা আবার জীবিত হয়ে যে যার কবর থেকে উঠে আরাফাতের ময়দানের দিকে দৌড় দেবে। তো প্রথম যিনি কবর থেকে বের হবেন বা যাকে কবর থেকে প্রথমে বের করা হবে, যাকে সর্বপ্রথম রূহ দিয়ে যাকে জীবিত করা হবে, মানে যাকে প্রথম কবর থেকে সর্বপ্রথম যিনি উত্তোলন হবেন, সর্বপ্রথম যিনি কবর থেকে বের হবেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে তিরমিজির 3610 নম্বর হাদিসে বলছেন যে আনা আউয়ালুন নাস খুরুজান ইজা বয়সু, যে আনা আউয়ালুন নাস, আমি প্রথম সেই মানুষ কি খুরুজান বের হব, আমি প্রথম মানুষ যে বের হব, ইজা বয়সু যখন সবাইকে বের করা হবে। তার মানে সবাইকে যখন কবর থেকে বের করা হবে সর্বপ্রথম আমি বের হব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মর্যাদা হলো তিনি সর্বপ্রথম কবর থেকে বের হবে। এই সম্পর্কে একটা মানে একটা হাদিস আছে, রেওয়ায়েত আছে যে এরকম, যে কিয়ামতের মাঠে যখন ধরেন যে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তো সব কিছু ধ্বংস হয়ে গেলে সব তো সমান হয়ে থাকবে দুনিয়া, তখন তো কাউকে তো চেনা যাবে না। তো সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবর থেকে উত্তোলন করার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসবেন, জিবরাইলকে আল্লাহ হুকুম দেবেন যে যাও আগে রাসূলকে নিয়ে আসো। তো জিবরাইল ইসরাফিল বলবে, তখন তারা তো আর কবরের চিহ্ন তো আর নাই, তখন তারা বুঝবে না পুরো দুনিয়া তো সমান। তো তখন ইসরাফিল বলবে যে জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো তার সাথে বারবার আসছেন, আপনার এলাকা হয়তো পরিচিত আছে বেশি, আপনি তাকে ভালোভাবে চিনতে পারবেন যে তিনি কোথায় অবস্থান করছেন, কোন জায়গাটা তার রওজা।
তো তখন দুইজন ফেরেশতা পৃথিবীতে এভাবে বুঝতে পারবে না, তখন তারা একটা কৌশল অবলম্বন করবে যে যে জায়গা থেকে, যে কবর থেকে, যে রওজা থেকে সরাসরি আলো যাচ্ছে, নূরের আলো আসমানের দিকে আসে, ঠিক ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন এই দুইজন ফেরেশতা তখন দেখবে যে কোথায় মদিনার ওই অঞ্চলে খেয়াল করে দেখবে যে ওই যে ওখান থেকে একটা কবর থেকে, ওই মাটির থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত গেছে। তখন তারা বুঝবে যে ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। তখন দ্রুত জিবরাইল এবং ইসরাফিল ওখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে আপনি বের হয়ে আসুন, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে ইয়া উম্মতি করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে ইয়া উম্মতি, আমার উম্মতের কী অবস্থা? তো জিবরাইল বলবে যে সবাই আছে, আপনি আসেন, আল্লাহ আপনার উপরে আজকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবে, আপনাকে টেনশন করতে হবে না, আপনি আসুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে প্রথম তিনি বের হয়ে আসবেন। তো এটা হলো তার একটা শ্রেষ্ঠত্ব। এরপরে কিয়ামত দিবসে তিনি হবেন অগ্রগামী, মানে কিয়ামত দিবসে তিনি সবার সামনে থাকবেন, সবার আগে চলবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুখারীর 3240 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহানুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাত, আমরা এসেছি পরে, নাহানু আখিরুনা, আমরা এসেছি পরে, আমার উম্মত এবং আমি আছি দুনিয়াতে সিরিয়ালে সবার পরে, কিন্তু সাবিকুনা ইয়াউমাল কিয়ামাত, কিন্তু কিয়ামতের দিন আমি কি হব? সবার আগে থাকবো, কিয়ামতের দিবসে আমরা আগে থাকব। তো এটা হলো তার একটা মর্যাদা যে তিনি কিয়ামতের দিন সবার আগে থাকবেন। তিনি কিয়ামত দিবসের সর্দার হবেন, তিনি কিয়ামত দিবসের নেতা হিসেবে অভিভূত হবেন, নেতা হিসেবে তিনি নেতৃত্ব গ্রহণ করবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মেজিদ 3615 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আদম সন্তানদের নেতা হব, সমস্ত নবী রাসূলগণ আমার পতাকা তলে থাকবে, মানে আমার সাথে সব নবীরাই অবস্থান করবে। এটা হলো তার আরেকটা মর্যাদা, তিনি আদম সন্তানদের সর্দার হবেন, কিয়ামতের মাঠে তিনি নেতা হবেন, তার নেতৃত্বে সমস্ত নবী রাসূল থাকবেন। এরপরে তিনি প্রথম সেজদাকারী হবেন, কিয়ামতের মাঠে তিনি প্রথম সেজদা দেবেন, তিনি কিয়ামতের মাঠে যে প্রথম সেজদা দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় পর রাসূলকে বলবেন যে আপনি সেজদা থেকে মাথা তুলুন, আজকে আপনি যা বলবেন তাই শোনা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে মাথা তুলবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। তো তাকে প্রথম মাথা তোলার অনুমতি দেওয়া হবে যে আপনি সেজদা থেকে মাথা তুলুন। তো এই যে তারা এক একটা মর্যাদা, যে তিনি প্রথম সেজদা দেবেন, তিনি নেতৃত্ব গ্রহণ করবেন, তিনি হবেন প্রথম সুপারিশকারী, অর্থাৎ কারো জন্য সুপারিশ করার ক্ষমতা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলছেন যে মুসলিম শরীফের 5741 নম্বর হাদিসে যে আমার কবরকেই প্রথম উন্মুক্ত করা হবে, যেটা আমি শুরুতেই বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রথম উন্মুক্ত করা হবে এবং তিনি হবেন প্রথম সুপারিশকারী, তিনিই সুপারিশকারী হবেন। এরপরে তিনি হবেন হাউজে কাউসারের অধিকারী। কিয়ামতের এই মাঠে সবাই পিপাসার্ত থাকবে, তো হাউজে কাউসারের পানিটা এমন যে ওটা যদি একবার কেউ খায়, তো বেহেশতে প্রবেশের আগে যারা ইমানদার বেহেশতে প্রবেশ করা পর্যন্ত এই যে শত শত বছর, হাজার হাজার বছর, একদিন সমান 50,000 বছর কিয়ামতের মাঠে, তো এখানে যে থাকতে হবে, তো যে কেউ যদি হাউজে কাউসারের পানিটা খেতে পারে তাহলে তার আর পানি পিপাসা লাগবে না, অর্থাৎ বেহেশতে যাওয়ার পরে সে যখন খাওয়া দাওয়া করবে তখন। তো এই যে এই হাউজে কাউসারের একমাত্র অধিকারী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অধিকারটা দেবেন, এই মর্যাদাটা দেবেন। যেমন ইবনে মাজার 4302 নম্বর হাদিস, বিশাল বড় একটা হাদিস, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না হাউদি লাআবআদু মিন আইলাতা ইলা আদন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিআনিয়াতাহু আকসারু মিন আদাদিন নুজুম ওয়ালাহুম আসাদ্দু বায়াদান মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। মানে হলো ইন্না হাউদি লাআবআদু, নিশ্চয় আমার হাউজে কাউসারের দৈর্ঘ্যটা হবে এত বেশি যে মিন আইলাতে ইলাল আদন, আইলা থেকে আদন পর্যন্ত। তো আইলা হলো জর্ডানের একটা জায়গার নাম আইলা, আর আদন হলো ইয়েমেনের একটা জায়গার নাম। তো এই আইলা থেকে আদন পর্যন্ত যে দূরত্ব, এই হাউজে কাউসারের দৈর্ঘ্যটা হবে এইরকম।
মানে এখন আপনি ম্যাপে দেখবেন যে জর্ডানের আয়লা কোথায় আর ইয়েমেনের আদন কোথায়, মানে মাঝখানে ইয়েমেন, সৌদি আরব, জর্ডান, পুরোটা 3টা দেশ। সৌদি আরব তো বিশাল বড় একটা দেশ। তো এত বড় একটা দেশ মোটামুটি 2670 কিলোমিটার। আমি কালকে এটা মানে এই হাদিসটা যখন আমি পড়লাম, আমি আগে সার্চ দিয়ে দেখার চেষ্টা করলাম যে আয়লা এবং আদনের মাঝে দূরত্বটা কত। তো গুগল ম্যাপে দেখালো যে 2669 কিলোমিটার হলো দূরত্ব আয়লা থেকে আদন পর্যন্ত। কেউ যদি গাড়ি নিয়ে যায়, তো মানে বাসে বা গাড়িতে যদি যায়, তাহলে তাকে 1 দিন প্লাস 8 ঘন্টা, তার মানে মোটামুটি 32 ঘন্টা তাকে ড্রাইভ করতে হবে। আর যদি কেউ যদি পায়ে হেঁটে যায় এই আইলা থেকে আদন পর্যন্ত, তাহলে তাকে 38 দিন, মোটামুটি 40 দিন তাকে পায়ে হাঁটতে হবে। তাহলে এই যে দীর্ঘ একটা জায়গার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইলা থেকে আদন পর্যন্ত যে দূরত্ব, আমার হাউজে কাউসারের দূরত্ব হবে এত বড়। মানে আপনি চিন্তা করেন যে তাহলে কত বড় ওই পানির মানে হাউজে কাউসারের দৈর্ঘ্যটা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার নফস, যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম যার হাতে আমার প্রাণ, লিআতিআহু আকসারু মিন আদাদিন নুজুম, যার সংখ্যা হবে কি, মানে ওই যে পেয়ালার যে সংখ্যাটা, যার পেয়ালার যে সংখ্যাটা, মানে গ্লাসের যে সংখ্যাটা বা পেয়ালার যে সংখ্যাটা হবে আদাদিন নুজুম, তারকা, অর্থাৎ পৃথিবীতে আসমানের নিচে যত তারকা আছে এরকম এতগুলো তারকার সমান কি থাকবে, তার পেয়ালা থাকবে বা গ্লাস থাকবে। ওয়ালাহুম আসাদ্দু বায়াদান, এবং এটা এত বেশি সাদা হবে, মিনাল লাবান, দুধ থেকেও বেশি সাদা, ওয়া উখলিহা ওয়া আহলা মিনাল আসাল, এবং মধু থেকেও মিষ্টি। তার মানে এই পানির এই যে হাউজে কাউসার, এটার পাত্র সংখ্যা হবে আকাশের তারার চেয়েও বেশি, আর এটার রং হবে দুধের চেয়েও সাদা, আর এটার স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি। তার মানে এই রকম একটা পানি, এই রকম একটা হাউজে কাউসারের অধিকারী কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাউজে কাউসারে তো পানি পান করতে গেলে সবাই তো যাবে, কারণ ওই পানি খাইলে তো আর পিপাসা লাগবে না। তো যারা ইমানদার না তাইও তো যাবে, যারা ইমানদার তাইও যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে তো দেখেন নাই সচক্ষে, এখন তিনি তো 1500 বছর আগে চলে গেছে। তো সাহাবীরা তখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো আমাদেরকে কীভাবে চিনবেন, উম্মতদেরকে কীভাবে চিনবেন, এত এত হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে, সে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে চিনবেন কীভাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের হাত পা তখন উজ্জ্বল থাকবে, কারণ কি তারা 5 ওয়াক্ত নামাজের সময় যে অজুটা করবে, এই অজু করার কারণে কিয়ামতের দিন এই জায়গাগুলো, অজুর যে জায়গাগুলো, এগুলো সাদা সাদা আলো দেখা যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে যে ওর চেহারার থেকে আলো আসতেছে, ওর হাত থেকে আলো আসতেছে, তার মানে ওই ইমানদার, ওই নামাজ পড়ছে, অজু করছে, এই কারণেই তো হাত থেকে, মুখ থেকে, চেহারা থেকে আলো আসতেছে। তখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, ডেকে পানি খাওয়াবেন। আর যখন যার ওই চিহ্নটা দেখা যাবে না, সে যখন যাবে তখন তাড়িয়ে দেওয়া হবে যে না, তুমি তো আমার উম্মত না, তুমি তো ইমানদার কেউ না, তোমার তো সেই চিহ্ন এগুলো তো কিছু বোঝা যাচ্ছে না। তো এই যে এগুলো হলো ইমানদারদের একটা লক্ষণ। এরপরে তিনি হবেন মাকামে মাহমুদের অধিকারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতে বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়েন, তাহলে এটা আপনার রবের জন্য আপনি তাহাজ্জুদ পড়েন, আপনাকে মাকামে মাহমুদের অধিকারী করা হবে। তো মাকামে মাহমুদ হলো একটা জায়গা, এই জায়গাটা সবচেয়ে উঁচু জায়গা থাকবে, আরশের ডান সাইডে একটা জায়গা থাকবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, বসে আর সব নবীরা থাকবে সামনে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আরশের ডান পাশে। তো এই যে মাকামে মাহমুদে তিনি বসে, তিনি একের পর এক তার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন। তারপরে আরেকটা আছে, তিনি জান্নাতে সর্বপ্রথম পোশাক পরিধান করবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3611 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সর্বপ্রথম আমাকে পোশাক পরানো হবে এবং আরশের ডান পাশে আমি দাঁড়াবো, যেখানে আর কেউ দাঁড়াতে পারবে না। এখানে কিয়ামতের মাঠে কিছু বিষয় আছে, যেমন ধরেন যে
একটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সেজদা থেকে উঠবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা জানি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেজদাতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আপনি সেজদা থেকে মাথা তুলুন। তো তখন আমাকে অনুমতি দেওয়া হবে, আমি মাথা তুলবো, আল্লাহ বলবেন যে আপনি যা চাইবেন তাই করা হবে। এরপরে আমি মাথা তোলার পরে আমি দেখব, এখানে একটা অন্য হাদিসের আছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মাথা তোলার পরে দেখব যে সবাই কিয়ামতের কারণে হয়রান হয়ে অজ্ঞান হয়ে আছে, মানে সবাই হয়রান। তো আমি যখন এই মাথা তুলব তখন দেখব যে মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। তো তিনি অজ্ঞান হবেন না, তিনি জ্ঞান হারাবেন না। তো সবাই যখন আল্লাহর এই নূরের তাজাল্লির কারণে বা আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রকাশ্যে আসবেন, আল্লাহর ভয়ে যখন সবাই অজ্ঞান হয়ে যাবে, সবাই যখন জ্ঞান হারিয়ে ফেলে, ভয়ে কম্পমান হয়ে যাবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলে দেখবেন যে মুসা আলাইহিস সালাম ওই আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়নি। তো তাফসীর কারকগণ এটার ব্যাখ্যা দিয়েছে যে মুসা আলাইহিস সালাম যে ওই যে সিনাই পর্বতে যে আল্লাহর যে নূরের তাজাল্লির যে একটা সুস পরিমাণ যে জায়গাতে যে আলোটা এসেছিল, সিনাই তো পুরে কালো পাথর হয়ে গেছে। তো এই কারণে মুসা আলাইহিস সালাম ওই কিয়ামতের মাঠে আর অজ্ঞান হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা আর তাকে অজ্ঞান করবেন না। তো এই কারণে এটা একটা বিষয়। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ওই সিজদা থেকে উঠবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ, যেটা আরশের ডাইন সাইডে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসিয়ে দেবেন যে আপনি এখানেই বসুন, ডাইন সাইডে, মানে আরশের ডাইন সাইডে তাকে বসানো হবে। তো তিনি যখন আরশের ডাইন সাইডে বসবেন আর সব নবীরা সামনের সিটে থাকবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে আরশের ডাইনে। ফেরেশতারা চতুর্দিক দিয়ে একটা লাইন কাতারবদ্ধ থাকবে, আর পুরো মানব জাতি থাকবে। এটা একটা কিয়ামতের বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন কোরআন থেকে একটা আমরা যেটা বুঝতে পারি যে এই রকম বিষয়টা হবে। এরপরে বিচার শুরু হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে, কিয়ামতের মাঠে নিয়ে যে সর্বপ্রথম পোশাক পরানো হবে। অন্য একটা হাদিসে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম পোশাক পরানো হবে। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে প্রথম পোশাক পরানো হবে। যেটা হলো যে তিনি ওই যে নমরুদ যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন তাকে উলঙ্গ করা হয়েছিল, এই কারণে তিনি যেহেতু জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে আগে তাকে পোশাক পরাবেন, আর রাসূলকে পরাবেন প্রথম জান্নাতের পোশাক। অর্থাৎ দুইজনকেই, এটা দুই হাদিস দ্বারা আমরা দুই নবীর মর্যাদা বুঝতে পারি। তো যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আলোচনা করতেছি, সেহেতু আমরা রাসূলের মর্যাদা কী দেখব, সেটা হলো তাকে জান্নাতের সর্বপ্রথম পোশাক পরিধান করানো হবে। এরপরে সর্বশেষ যে বৈশিষ্ট্য আমরা দেখি সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ তিনি যখন উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেটে যাবেন, তো গেটটা বন্ধ থাকবে। তো গেটের ওই যে দরজার আংটা থাকে না, মানে যেটা তালা মারে দিই আমরা, তো ওটা তো শব্দ হয় না, ওটা নড়ালে তো ভেতর থেকে বোঝা যায় যে বাইরে কেউ শব্দ করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে যেয়ে ওটা ধরে একটু নড়াচড়া করবেন। তো ভেতর থেকে ফেরেশতারা আওয়াজ দেবে যে কে কে সাউন্ড করে বা কে শব্দ করতেছে, কে গেটে নক করতেছে। তখন বাইরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন যে আমি মুহাম্মদ, তখন ফেরেশতারা গেট খুলে দেবে, দিয়ে বলবে যে হ্যাঁ আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছি, আপনি প্রথম প্রবেশ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন, জান্নাতে প্রথম প্রবেশ করবেন। যেমন মুসলিম শরীফে 380 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাত, যে আমি সর্বপ্রথম কি করব, ইয়াকরাউ ঘন্টা বাজাবো বা নক করব বা গেটে যে ধাক্কা দেব, বাবাল জান্নাত জান্নাতের গেটে। তার মানে সর্বপ্রথম জান্নাতের গেটে যাই ধাক্কা দেবে সেই তো ভেতরে প্রবেশ করবে। আপনি গেটে যদি আগে ধাক্কা না দেন তো গেটটা খুলবে কে? তো রাসূলই তো সর্বপ্রথম যে আগে গেটটা ধাক্কা দেবে, গেটে নক করবে, ঘন্টা বাজাবে, তো তারপরে গেট খুলে দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মর্যাদা আমরা জানলাম। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামতের দিন তো এই মর্যাদাগুলোর অধিকারী হবে। এখন কোনো সাধারণ মানুষ তো এই অধিকারী হবে না, বা অন্য কোনো নবী রাসূলও
অধিকারী হবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আমাদেরকে বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রিজালিকুম, যে আমরা কোনো আল্লাহর পক্ষ থেকে যত রাসূল এসেছে আমরা কোনো রাসূলের প্রতি আমরা কোনো কী করি না, পার্থক্য করি না। আমাদের কাছে সব রাসূলের সম্মান মর্যাদা এক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। যেমন কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে যখন তিনি যে সুপারিশকারী হবেন তার একটা ঘটনা কি হবে, তিনি সুপারিশকারী হবেন। তো দুনিয়ার মানুষ যখন হয়রান হয়ে যাবে তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে। তো আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করা হয়েছে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে না, আমার ভয় হচ্ছে যে আমি আল্লাহর একটা নির্দেশ অমান্য করছিলাম, যেহেতু গন্ধম বৃক্ষের ওই ফল খেতে নিষেধ করেছিলাম, আমি খেয়েছিলাম, দুনিয়া যাওয়া লাগছে, তো এটা নিয়ে টেনশনে আছে যদি আল্লাহ ওইটা নিয়ে আবার জিজ্ঞেস করে। তারপরে উম্মতেরা যাবে নূহ আলাইহিস সালামের কাছে। তো নূহ আলাইহিস সালাম বলবে যে আমি দুনিয়ার থেকে একটা দোয়া করছিলাম যে আল্লাহ সব কাফেরদেরকে ধ্বংস করে দাও। তারপরে মহাপ্লাবন হয়ে সব কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো সব মানব জাতি তো ওই সময় ধ্বংস হয়ে গেছে আমার দোয়ার কারণে। তো এটা নিয়েও তো আল্লাহ জিজ্ঞেস করতে পারে, তো এটা করা যাবে না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে না, আমার জীবনে অনেক পরীক্ষা আছে, কখন কি আল্লাহ কি জিজ্ঞেস করে বসে, আমি হয়তো বা নিজেকে নিয়েই টেনশনে আছি, তোমরা মুসার কাছে যাও। তো মুসা আলাইহিস সালামও বলবেন যে আমি একবার মিশরের ফেরাউনের এক রাজদরবারের এক কর্মচারী ছিল, তাকে থাপ্পড় মারছিলাম, সে মারা গেছিলো, এটা নিয়েও আমি টেনশনে আছি বা চিন্তায় আছি যে যদি আল্লাহ ওইটা নিয়ে জিজ্ঞেস করে। তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো আরও সবচেয়ে বড় টেনশনে আছি, কারণ উম্মতেরা আমাকে আল্লাহ ভাবত, আল্লাহর পুত্র ভাবত, আমার মাকে। তো এই জিনিসটা যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তোমাকে কেন তারা আল্লাহর পুত্র ভাবলো, তুমি তো আমার পুত্র না, তুমি তো আমার সৃষ্টি, তো এটা নিয়ে ঈসা আলাইহিস সালাম একটা টেনশনে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলবেন আল্লাহ তাই তাই শুনবেন। এখন কিছু কিছু লোকের ক্ষেত্রে জাহান্নাম নিশ্চিত, জাহান্নামে ওর যাই লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে ও আবার নিয়ে আসো কিয়ামতের মাঠে। রাসূল বলবে যে আবার নিয়ে আসো, আর আবার আমলনামা হিসাব করো। তো ফেরেশতারা বললো আর আমলনামা হিসাব করছি, ও জাহান্নামী, ওর কোনো ভালো কাজ নেই। তো বলবে না, আবার হিসাব করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোটো একটাতে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ভালো কাজের উপরে দেবে, আর তার খারাপ আমলগুলো এক সাইডে। তো দেখা যাবে যে ভালো কাজটাই বেশি হয়ে যাচ্ছে, তার মানে তারপরে বেহেশতে আবার তাকে প্রবেশ করানো হবে। তার মানে নিশ্চিত জাহান্নাম যার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, এই রকম লোককেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বেহেশতে প্রবেশ করাবেন। তাহলে দেখেন যে তার মর্যাদা। আমি গত জুমাতে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, এটা ঠিক আছে, তারও পিতা আছে, তারও মাতা আছে, তারও স্ত্রী ছিল, তারও সন্তান ছিল, তারও দুইটা হাত ছিল, পা ছিল, তিনিও সংসার করে খেতেন, তিনিও বাজারে যেতেন। কিন্তু আপনিও তো মানুষ, কিয়ামতের মাঠে আপনার সুযোগ আছে? ইয়া নাফসি নাফসি করতে করতেই তো আমরা শেষ, মগজ গলে পায়ের নিচে চলে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত জাহান্নামে যাচ্ছে এইরকম মানুষকে তিনি তার সুপারিশে বেহেশতে প্রবেশ করাচ্ছেন। তার মানে এই যে একজন মহামানব, এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত বৈশিষ্ট্য, তো এই বৈশিষ্ট্য সম্পূর্ণ একজন রাসূলকে আপনি অন্য নবীদের সাথেও তো আমরা তুলনা করতে, অন্য নবীরাই তো তার পতাকা তলে এসে বসে থাকবে কিয়ামতের দিন, অন্য নবীরাই রাসূলের কাছে আসবে, রাসূলের পেছনে দাঁড়িয়ে থাকবে যে আপনি যাবেন, আপনার সাথে সাথে আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেহেশতের দরজা নক করবেন, বেহেশতের গেট খোলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন, সব নবীরাও ঢুকবে, তারপরে উম্মতের হিসাব হবে, উম্মত আস্তে আস্তে ঢুকবে। তো যে রাসূলের পতাকা তলে সব নবীরাই থাকবে, সেই রাসূলকে দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না। তো এটা এই কারণে বললাম যে আমাদের সমাজে ইদানিং কিছু কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ দুনিয়ার বিষয়েরগুলোর সাথে তুলনা করে। যেমন ধরেন যে কুষ্টিয়ার অঞ্চলের এক বক্তাকে দেখলাম, তো সে বলতেছে যে
নবী শব্দের অর্থ করতেছে। মানে আমি রাসূলের মর্যাদা তো বললাম, এবং আমি এটা এখন এই কারণে বলতেছি যে আমরা দুনিয়ার কোনো বিষয় তো দূরে থাক, কোনো নবী রাসূলের যে মর্যাদা আছে তার চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অধিক। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা আবার আল্লাহর যে মর্যাদা সেটা না, আল্লাহর মর্যাদা আলাদা। আল্লাহ হলো স্রষ্টা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সৃষ্টি করছে আল্লাহ, তো তিনি হলেন একটা সৃষ্টি, তার বান্দা। এই কারণে তাকে আমরা মর্যাদা দেব, কিন্তু এই মর্যাদাটা আবার আল্লাহর সমকক্ষ না। আবার তাকে এত বেশি আমাদের সাথে মানে তুলনা করতে যে এত বেশি অবজ্ঞাও করা যাবে না, যে যেটা রাসূলের শানে বেয়াদবি হয়ে যায়। যেমন তিনি বলতেছেন যে রাসূল কী ছিল? বার্তাবাহক ছিল। তার মানে যারা বার্তা বহন করে, যারা সংবাদ দেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই ছিল। তার মানে কি, দুনিয়ার যারা সাংবাদিক তারা সংবাদ দেয়, তা রাসূলও যেহেতু আল্লাহর থেকে সংবাদ এনে দিচ্ছিল, তার মানে কি সাংবাদিক আর রাসূল এক, তাই হলো না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক হলো। তো এখন ওই অর্থে তো সাংবাদিকরাও বলতে পারে, যেহেতু রাসূলও সংবাদ দিচ্ছিল, আমরাও সংবাদ দিই, তাহলে আমরাও নবী। এটা বেয়াদবি হয়ে গেল না? এটা তো বেয়াদবি হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তুমিও যদি তাই করো। তো রাসূল তো বললে যে রাসূলকে ওমা মুহাম্মদ আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পিতাও না, কারো পুত্রও না, কারো ভাইও না। মানে তোমরা মনে করো না যে মুহাম্মদ আমার পিতা, এই হিসাবে আমরা তো মুহাম্মদ কি আল্লাহ রাসূল? তো আল্লাহ যখন নিষেধই করলো যে তোমাদের কারো পিতা, এই পরিচয়ে মুহাম্মদ চলে না, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল, এই পরিচয়ে তিনি দুনিয়াতে চলেন। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছে তাকে আমরা তো নতুন করে তার ব্যাখ্যা করার দরকার নেই। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছে, আমি অন্য নবীদের ক্ষেত্রে যেমন তাফসির কারকগণ বলছেন যে আমরা যে তাফসিরগুলো দেখি বা নবীদের যে ঘটনাগুলো দেখি, সেখানে দেখি যে আসলে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে প্রথমে এসেছিলেন, আত্মমানুষ ছিল না, তাকে তো কিছু করে খেতে হবে। তো ফেরেশতারা আসে, তাকে প্রথমে 2টা গরু দিয়ে তাকে কৃষিকাজটা শিখাই দিলেন যে এইভাবে কৃষিকাজ করে। তো আদম আলাইহিস সালাম সারা জীবন কৃষি কাজ করছেন, তিনি কৃষক ছিলেন দুনিয়ার জীবনে। এখন কেউ যদি তাফসির কারকগণ বলছেন, আর একটা ঘটনা বলি, ইদ্রিস আলাইহিস সালাম তার জীবনে কাপড় সেলাই করতেন। নূহ আলাইহিস সালাম কী করতেন? কাঠ মিস্ত্রির কাজ করতেন, অর্থাৎ কাঠ কেটে কেটে তিনি জাহাজ তৈরি করছিলেন। তারপর দাউদ আলাইহিস সালাম তিনি যে জিনিসটা লোহার যে জিনিসটা ধরতেন ওটা গলে যেত, মানে তিনি লোহার কাজ করতেন, কর্মকার বা কামারের যে কাজগুলো যারা করে লোহার কাজ, তো এই কাজগুলো তিনি করতেন। তো তাফসির কারকগণ সবাই একমত, দুনিয়ার কেউ যদি বলে যে আদম কৃষক ছিল, দাউদ কর্মকার ছিল, এই শব্দ যদি এইভাবে উচ্চারণ করে যে আদমকে কৃষকের সাথে তুলনা করে, দাউদকে যদি কর্মকারের সাথে তুলনা করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ তার জীবিকা যদি ওটাও থাকে, তাও একজন সাধারণ মানুষের সাথে ওটা তুলনা দেওয়া যাবে না। এটা ওই নবীর শানে বেয়াদবি করা হয়ে গেল। তার মানে আপনি বুঝালেন যে যাই কৃষক তো তাই যার মর্যাদা, আদম কৃষিকাজ করছে ওই জন্য আদমেরও একই মর্যাদা। এটা বেয়াদবির কারণে আপনি কুফর করে ফেললেন। এই কারণে নবী রাসূলের শানে আমাদেরকে সবসময় কী থাকতে হবে? সাবধান থাকতে হবে এগুলো আমাদের কথা বলার ক্ষেত্রে। আরেকটা হলো যে শব্দ এক হলেই অর্থ, ধরেন যে এক আরবির অর্থ বলি, আরবিতে অর্থ একই। ধরেন নবী মানে সংবাদবাহক, এবং যারা সংবাদবাহক তারা মানেই যে এক হলো তা না। কারণ হলো নবীর ক্ষেত্রে নবী হলো যিনি অদৃশ্য জগতের খবর দেয়। মানে আপনার কাছে অর্থ কী হচ্ছে? সংবাদবাহক। কিন্তু এটা যখন নবীর ক্ষেত্রে হবে সংবাদবাহক, তখন এটারও অর্থ হবে যে নবী মানে হলো তারা সেই সব সংবাদবাহক যারা অদৃশ্য জগতের খবর দেয় এবং যার খবরে কোনো ভুল নেই। আর সাংবাদিক যারা সংবাদ বহন করে তার সংবাদে ভুল আছে। অনেক সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়ে কোটিপতি হয়ে গেছে। নবী রাসূল ওই সংবাদ তার দিচ্ছ না, নবী রাসূল দিত আখিরাতের অদৃশ্য জগতের সংবাদ। এই কারণে শব্দ এক হলেও আপনাকে পরিবেশ পরিস্থিতি আগে দেখতে হবে যে এই শব্দটা কোন ক্ষেত্রে কী অর্থে। যেমন কাফের মানে কি? কাফের মানে হলো অস্বীকার করা। কাফেরের আরেকটা অর্থ হলো, আমি আলোচনার শেষের দিকে আর 1 মিনিট বলি, এই অর্থটা আপনাদেরকে বুঝাই যে আসলে অর্থ এক হলেও সব ক্ষেত্রে সব বলা যাবে না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অর্থ বলতে হবে। যেমন কাফের মানে হলো অস্বীকারী, কাফের আরেকটা অর্থ হলো গোপনকারী। এখন যারা কৃষক
এদের আরবি হলো কি মাজারিয়ন, মানে যারা কৃষি কাজ করে মাজারি। তো আরেকটা অর্থ আছে কৃষকের, সেটা হলো কাফের। এখন বলবেন কৃষকের অর্থ কাফের কই থেকে পাইলেন? আল্লাহ নিজেই কোরআনে বলছে। কারণ কৃষকের কাজ কি? কৃষকের কাজ হলো মাটি ভেতরে বীজটাকে কি করেছে? গোপন করে। আর কাফের কি করে? সত্যকে গোপন করে। তার মানে অর্থ তো একই। তো এখন এক জায়গায় জমির যে যদি একটা কৃষক বলুন এই কাফের, রাখবে আপনার মারামারি শুরু হয়ে যাবে না? তো কোরআনেই তো বললো কৃষককে আল্লাহ কাফের হিসেবে। কাফের কাজ কি? সত্যকে গোপন করে। ওই সত্য জানে কিন্তু বলে না, গোপন রাখে। আর কৃষকের কাজ কি? মাটির নিচে বীজটা গোপন রাখে। আর রাতকেও একটা অর্থে কাফের বলে। রাত আসে দিনের এই আলোকে সে ঢেকে ফেলে, গোপন করে ফেলে। দিন রাতের অন্ধকারকে গোপন করে ফেলে। তো এই যে এগুলো এক একটা অর্থে এক একটা অর্থ দেবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন, ইলামু ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়ালাহুম ওয়াজিনাতু ওয়া তাফাকুরু বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়াল ওয়াল আওলাদ কামাসালি গয়সি আজাবাল কুফারা নাবাতুহু। তার মানে হলো ইলামু, তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন, নিশ্চয় এই দুনিয়ার জীবনটা একটা খেলনা, ওয়ালাহুম ওয়াজিনাত, এবং এটা একটা তোমাদের জন্য জাঁকজমকপূর্ণ করে দেওয়া হয়েছে দুনিয়ার জীবনটা, ওয়া তাফাকুর, এবং এটা নিয়ে মানুষ অহংকার করে, বাইনাকুম, নিজেদের মধ্যে অহংকার করে, এই জাঁকজমকতা নিয়ে অহংকার করে যে আমার এই আছে অন্যায়, আবার আরেকজন অহংকার করে আমার আছে অন্যায়। এই একটা দুনিয়ার জীবনটা অহংকার, সবাই নিজেদের মধ্যে অহংকার করে। ওয়া তাকাসুরু, প্রাচুর্য নিয়ে, মানে ধন সম্পদ আমার এই আছে, এগুলো নিয়ে মানুষ কী করে? অহংকার করে। আমাল, সম্পদ, ওয়াল আওলাদ, সন্তান নিয়ে, সম্পদ এবং সন্তান নিয়ে মানুষ অহংকার করে। আগের যুগের মানুষের সন্তান অনেক ছিল না, তো এগুলো নিয়ে তো মানুষ অহংকার করতো যে আমার এতগুলো সন্তান আছে। যুদ্ধের ময়দানে গেলে দেখা যেত ওর পুরো বংশ নিয়ে গেলে যথেষ্ট, আর কারো লাগতো না। তো এই যে সন্তানের অহংকার, সম্পদের অহংকার মানুষ করত, এটা কি কামাসালি গয়েস, এটা এই রকম বিষয়টা যে গয়েস মানে হলো বৃষ্টি যখন হয় তখন আজাবা, এটা চমৎকার করে, আজাবাল কুফার, কৃষককে আনন্দিত করে, নাবাতুহু, তার উদ্ভিদটাকে, মানে সে তখন তার বীজের ব্যাপারে একটা আনন্দিত হয়। মানুষ যেমন দুনিয়ার বিষয় নিয়ে একটা আনন্দিত হয়, তো যখন বৃষ্টি হয় এটা এই রকম বিষয়টা যে যখন বৃষ্টি হয় তখন আজাবাল কুফার, কৃষক আনন্দিত হয়। তো এখানে তো কুফার বা কাফের মানে তো কৃষক, আল্লাহ তো নিজেই বলল। নাবাতুহু মানে হলো তার বীজটাকে তখন সে কী করে? ওই যে গোপন করতে হবে, বৃষ্টি হয়েছে, মাটি উর্বর হয়েছে, এখন আমাকে বীজ গোপন করতে হবে। এই যে এরপরে আরও আয়াত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন, যে দুনিয়ার জীবনটা মানুষের কাছে জাঁকজমকপূর্ণ, তারা খুবই আনন্দিত। এটা এই রকম উদাহরণ যে যখন বৃষ্টি হয় তখন আজাবাল কুফার, মানে কৃষক যখন যেভাবে আনন্দিত হয়, তো কৃষকও আনন্দিত হয় যে বৃষ্টি হয়েছে, এখন মাটি উর্বর হচ্ছে, আমাকে এখন বীজ বপন করতে হবে। তার মানে এখন দেখেন অর্থ তো এক, অর্থ এক হলেই আপনি একজন কৃষককে কাফের বলে ডাকতে পারবেন না, বা একজন কাফেরকে একজন কৃষক বলা যাবে না, কারণ কাফেরের শাস্তি স্পষ্ট জাহান্নাম, একজন কৃষকের শাস্তি তো স্পষ্ট জাহান্নাম না। কাফের যদি, কৃষক যদি মুসলমান হয়, একজন কৃষক তো মুসলমানও হতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা গরিব, যাদের অর্থ সম্পদ আল্লাহ কম দেশে, তো তার মধ্যে তো কৃষকও আছে। তো কৃষক যদি অর্থ সম্পদ কম থাকে, তো গরিবদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার 500 বছর আগে বেচতে যাবে। তো এখন এই কৃষককে যদি আপনি কাফের বলেন, তো কাফেরকে কি কৃষক বলে? এটা তো অর্থ এক হলেও সব কিছু এক হবে না। এই জন্যে নবীর শানে, নবী রাসূলের শানে সামান্যতম বেয়াদবিও করা যাবে না, কোনো নবীর শানেই কোনো বেয়াদবি করা যাবে না। আমি এর আগে সম্ভবত একটা জুমাতে বলছিলাম যে দুনিয়াতে বহু উদাহরণ আছে, দুনিয়াতে বহু উদাহরণ আছে যে একটা মানুষ সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহর শানে বেয়াদবি করছে, আল্লাহকে গালি দিছে, যদিও আল্লাহকে গালি দেওয়া কুফরি, দেওয়া যাবে না, তারপরও আল্লাহকে গালি দিছে, আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে কোনো শাস্তি দেয়নি, ওকে ওর মতো করে ছাড়ে দিয়ে রাখছে।
ওর যা যা দরকার আল্লাহ দিছে, খাবার দিছে, ধন সম্পদ সব দিছে, সে আল্লাহকে গালি দিছে, তারপরে আল্লাহ ওকে সাথে সাথে ধরে নাই, সাথে সাথে ধরে যাওয়াকে একটা শাস্তি দেবে, এই শাস্তি আল্লাহ দেয় নাই। এরকম হাজার হাজার উদাহরণ আছে। কিন্তু রাসূলের শানে, কোনো নবীর শানে কেউ বেয়াদবি করছে, ওর দুনিয়াতে সাথে সাথে ওর শাস্তি। তো এই জন্যে নবীর শানে, নবী রাসূলদের শানে আমাদেরকে কথা বলতে হবে হিসাব করে। হাজার হাজার আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি আলেম, আপনি অনেক কিছু করেন, দান করেন, কিন্তু আপনি নবীর শানে যে এমন এমন কথা বলতেছেন যে এগুলো বেয়াদবির পর্যায়ে চলে যাচ্ছে, এগুলো কুফরির পর্যায়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ তৌবা না করে, নবীর সামনে যদি এরকম বেয়াদবি করতেই থাকে, নবীকে এর সাথে তুলনা দিচ্ছে, ওর সাথে তুলনা দিচ্ছে, এই যে বেয়াদবিগুলো হয়, এটা যদি কেউ যদি করার পরেও যদি সে তৌবা না করে, আপনারা দেখবেন যে দুনিয়াতে এরকম বহু উদাহরণ আছে। ওই দুনিয়াতে জনপ্রিয় লোক ছিল, ধস নেমে গেছে, দুনিয়াতে অনেক কিছু ছিল, পাগল হয়ে গেছে, একবারে ওর দুনিয়ার জীবন ধ্বংস হয়ে গেছে, আখিরাতের জীবন তো পরে চলে আসে। তো দুনিয়াতে রাসূলে নিয়ে বেয়াদবি করছে এরকম হাজার হাজার উদাহরণ আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শাস্তি দিয়েছে। এই জন্য আমরা নবী রাসূলের শানে সবসময় আদব নিয়ে কথা বলবো। নবীর শানে সবসময় কথা হবে আমাদের আদবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো কোনো মানে পর্যায়ের মানুষ না যে তাকে আপনার আমার সাথে নিয়ে তুলনা করার সেই সাহস এবং যোগ্যতাই তো আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা একে অপরকে যে নামে ডাকো, যেভাবে ডাকো, রাসূলের তো সেইভাবে ডাকায় তো আল্লাহ নিষিদ্ধই করে দিয়েছে। তার মানে রাসূল যদি আমার প্রকাশ্যে সামনেও থাকে, তাও রাসূলকে আমরা আমাদের বন্ধুদেরকে বা ভাইদেরকে, চাচা, খালু, মামা, দাদাদেরকে যেভাবে ডাকি, রাসূলকে ওইভাবে ডাকা যাবে না। এটা আল্লাহ কর্তৃক নিষেধ করা আছে, যেখানে আল্লাহ নিজেই নিষেধ করতেছেন যে তোমরা একে অপরের প্রতি যেভাবে ডাকো, রাসূলকে সেইভাবে ডাকা যাবে না। তো সেখানে আপনি রাসূলকে ওই একই তো হলো, ওই একজনকে যে শব্দ ডাকতেছেন রাসূলকে ওই শব্দে ডাকতেছেন, তার মানে ওই আয়াতের কি হলো, ওই আয়াতের আপনি লঙ্ঘন করলেন, ওই আয়াতটাকে আপনি অস্বীকার করলেন। এই কারণে আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনি 70-80 বছর আর কী আমল করবেন যদি রাসূলের সুপারিশই না পান? আমি তো বললাম যে নিশ্চিত জাহান্নামে যাচ্ছে একটা মানুষ, তাকে আল্লাহ রাসূল নিয়ে এসে বেহেশতে ঢুকাই দেবে, আল্লাহ তো বাধা দেবে না, যে রাসূল যা বলবে তাই। তো সেই রাসূলের শানে কথা বলতে গেলে আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে, সেই রাসূলের শানে আমাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।